প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। কলকাতায় সিপিএমের জেলা সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে প্রতিবেদনে উঠে এসেছে যে সিপিএম আরজিকর আন্দোলনেও তেমন প্রভাব ফেলতে পারেনি কলকাতায়, অর্থাৎ আরজিকর আন্দোলনেও সংগঠনে যে ক্ষয় হয়েছে তা রোধ করা যায়নি। সেই সঙ্গে সিপিএমের নিচু তলায় কার্যসূচির কামতি রয়েছে। নিচু তলায় কোনো কার্যসূচি হলে জেলা পর্যায়ের নেতাকর্মীরা গিয়ে তা সামাল দেন। অর্থাৎ কলকাতায় যে জেলা সম্মেলন হচ্ছে তাতে সিপিএমের দলের মধ্যে যে কী প্রভাব পড়ছে, দলকে দুর্বল হতে গিয়ে তা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ দলের ভিতরেই দলের বর্তমান অবস্থান কেন হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে এবং তাতেই পরিষ্কার উঠে এসেছে যে সিপিএমে সংগঠনে কয় চলছেই, তা রোধ হচ্ছে না। সেই সঙ্গে সিপিএমের তরফ থেকে কার্যসূচি এবং কর্মসূচি হচ্ছে না ধারাবাহিকভাবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। হ্যাঁ, আমরা প্রথম থেকেই জানি আরজিকর ঘটনার পর থেকে যে আন্দোলন দানা বেঁধেছিল তাতে সিপিএম পরোক্ষভাবে জড়িত ছিল, কিন্তু সেই আন্দোলন সিপিএম জোরদার করতে পারল না এবং নির্যাতিতার শাস্তির ব্যবস্থাও করতে পারল না। অর্থাৎ সিপিএম নিজেদের দলকেও মজবুত করতে পারল না, সেই সঙ্গে নির্যাতিতার সঠিক দোষীকে সেটা এখনও বের করা সম্ভব হয়নি। অথচ তারা সেই আন্দোলনের নামে বিজেপির নেতা নেত্রীদের গেস্টে দেয়নি, যাতে বিজেপি আন্দোলনে সামিল হতে পারে। যখন বিজেপি নেতা নেত্রীদের আন্দোলনে ধারে কাছে গ্যাসটা দিচ্ছিল না, তখনই কিন্তু আন্দাজ করা যাচ্ছিল যে সিপিএম জড়িয়ে গেছে পরোক্ষভাবে। কিন্তু এটা যে সিপিএমের ভুল নীতি ছিল সেটা এখন মানতে হবে। রাজনীতিতে কোনো দল অচ্যুত হতে পারে না, আর বিজেপি কোনো অবস্থায় শাসক পার্টি নয় পশ্চিমবঙ্গে, সেটাও কিন্তু বোঝা উচিত। কিন্তু সিপিএম সেসবের ধারে না। সিপিএম নিজেদের আদর্শে অটুট অনড় থাকে, যার কারণেই বিজেপিকে অচ্যুত মনে করে এবং আরজিকর আন্দোলনে বিজেপিকে ধারে কাছে গ্যাসতে দেয়নি। আর কোনো বিরোধী দলকে এভাবে আন্দোলন থেকে বিরত রেখে যে নিজের সংগঠনকে মজবুত করা যায় না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আরজিকর আন্দোলনে লাভের ফসল তুলতে না পারায়। এখানে সবথেকে বড় ভুল করছে সিপিএম বিজেপিকে টার্গেট করে। কেননা বিজেপি এখনও পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় নেই। স্বাভাবিকভাবেই শাসন ক্ষমতায় না থাকায় সেভাবে পার্টিটা এখনও সাংগঠনিক দিক দিয়ে তেমন মজবুত নয় এবং জনভিত্তিও পুরো রাজ্যে প্রভাব ফেলার মতো নয়, যার কারণে শাসনে আসতে পারেনি। এখানে সিপিএমের ভুলটা হলো যে শাসক তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে না যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছে। কারণ তৃণমূল পশ্চিমবঙ্গে শাসনে রয়েছে এবং শাসনে রয়েছে মানেই তাদের জনভিত্তি রয়েছে, তাদের সাংগঠনিক সবলতা রয়েছে, সক্ষমতা রয়েছে। যদি তৃণমূলের সাংগঠনিক সক্ষমতাকে দুর্বল করতে পারে এবং জনভিত্তিকে টলাতে পারে, তাহলেই কিন্তু মানুষ সিপিএমের সমর্থন ছেড়ে তৃণমূলের দিকে যাবে না, তৃণমূলের সমর্থন ছেড়ে সিপিএমের দিকে আসবে। তৃণমূল সেই কাজটাই করতে পারছে না। তৃণমূলের একটা সাংগঠনিক সবলতা রয়েছে এবং জনভিত্তি রয়েছে। সেই জনভিত্তিতে যদি আঁচড় কাটতে না পারে সিপিএম, তাহলে কোনো অবস্থায় বিজেপির বিরুদ্ধে লড়াই করে সিপিএম শক্তিশালী হতে পারবে না এবং আর ভবিষ্যতেও পারবে না। বিজেপি তৃণমূলকে সরাসরি আক্রমণ করছে, তৃণমূলের সংগঠনকে, তৃণমূলের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে জনগণের মধ্যে তা তুলে ধরার চেষ্টা করছে, যাতে তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস ভরসা উঠে যায়। কিন্তু সিপিএম কী করছে? সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপির তেমন জনভিত্তি নেই, তো জনভিত্তি রয়েছে
সিপিএমের বেশি করে থেকে তৃণমূলের, কিন্তু সিপিএম কি করছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূলের বিরুদ্ধে করছে না। তৃণমূলের জনবৃত্তি রয়েছে, তৃণমূলের জনবৃত্তি যদি ভাঙাতে পারে তাহলেই তো সিপিএমের প্রতি মানুষের বিশ্বাস ভরসা আসবে, কিন্তু সেটা সিপিএম করছে না। সেই হিসেবেই ধীরে ধীরে তাদের সাংগঠনিক দুর্বলতা হচ্ছে, সেই সঙ্গে তৃণমূল স্তরে কর্মসূচির কামতি দেখা দিয়েছে, দেখা দেবেই তো। মানুষ আর সিপিএমের প্রতি বিশ্বাস ভরসা করতে পারছে না, যার কারণে নিচু স্তরে সেভাবে সমর্থক পাচ্ছে না সিপিএম। স্বাভাবিকভাবেই সমর্থন এবং সমর্থক যখন সিপিএমের কম নিচু স্তরে, কর্মসূচি কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিপিএম আসল রূপটা কোথায় সেটাই ধরতে পারছে না। সিপিএমকে দুর্বল করে মানুষের প্রতি বিশ্বাস ভরসা জাগাতে পেরেছিল বলেই তৃণমূল শাসনে আসতে পেরেছিল। তখন তো বিজেপির নামগন্ধও ছিল না পশ্চিমবঙ্গে, কিন্তু সেই যে ভুল ধারণার বশবর্তী হয়ে বিজেপির বিরুদ্ধে সিপিএম লড়াই করে, এর জন্যই ধীরে ধীরে সিপিএম পশ্চিমবঙ্গে দুর্বল হচ্ছে এবং জনবৃত্তি তলানিতে টেকছে। জনগণ আর সিপিএমকে বিশ্বাস এবং ভরসা করতে পারছে না। যেভাবে তৃণমূল সিপিএমকে ভাঙিয়ে শাসন ক্ষমতায় এসেছে, সেই অঙ্কেই যদি তৃণমূলকে ভাঙিয়ে মানুষের প্রতি বিশ্বাস ও ভরসা যোগাতে পারত সিপিএম, নিশ্চিতভাবে বলা যায় তাহলে সিপিএম ধীরে ধীরে শক্তিশালী হতো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বিজেপি আদর্শগত দিক দিয়ে এখনও অচ্যুত রয়েছে সিপিএমের কাছে। এটাই সিপিএমের সবথেকে বড় ভুল। সিপিএমকে সামান্যতম শক্তি অর্জন করতে হলো, কিন্তু তৃণমূলের প্রতি যে সমর্থন রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের, সেই সমর্থনে চিড় ধরাতে হবে, না হলে কোনো অবস্থায় সিপিএম যতই দলের বর্তমান অবস্থা নিয়ে আত্মসমালোচনা করুক, কাজ হবে না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।